এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর ডেথ রো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের বিভাগ, যেখানে রাখা হয়েছে সবচেয়ে নির্মম ও বিপজ্জনক বন্দীদের। এই ডেথ রোয়ের একজন বন্দী এমনভাবে হাসছে ও মুখভঙ্গি করছে যেন সে বাড়িতে বসে সেলফি তুলছে। আরেকজন, যিনি বাইরে থেকে খুব ভদ্র আর কথা বলতে জানেন বলে মনে হয়, তিনিই তার পুরো পরিবার, স্ত্রী ও 2 স্নেহময়ী কন্যাকে হত্যা করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এরা মৃত্যুদণ্ড পাওয়ার পরও কিভাবে 20 বছর পর্যন্ত জেলে থাকতে পারে? তাদের জীবন কেমন কাটে ডেথ রোতে? আর মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াটা কেমন? চলুন যুক্তরাষ্ট্রের এই ডেথ রোয়ের ভেতরে ঢুকে দেখি তাদের শেষ মুহূর্তগুলো কেমন কাটে। ইন্ডিয়ানা স্টেট প্রিজন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ কারাগারগুলোর একটি। এখানে প্রায় 1900 জন বন্দী রয়েছে, যাদের গড় সাজা 52 বছর, অর্থাৎ প্রায় সবাই আজীবন কারাদণ্ডপ্রাপ্ত। তবে এদের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হলো ডেথ রোয়ের বন্দীরা, যাদের উপস্থিতিতেই পাহারাদাররাও আতঙ্কিত হয়ে পড়ে। এই কারাগারে বর্তমানে 12 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী আছে এবং প্রত্যেকে একক কক্ষে বন্দী। তাদের কাউকে কারো সঙ্গে দেখা করার বা হাঁটতে যাওয়ার অনুমতি নেই। এমনকি এই অংশে ঢুকতে গেলে ওয়ার্ডেন মানে জেল সুপারিনটেন্ডেন্টকে বিশেষ সাইন করতে হয়। রকি নামের এক বন্দী আছে এখানে। সে মাত্র 20 বছর বয়সে এক পুলিশ অফিসারকে হত্যা করেছিল এবং 2000 সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। রকি ও তার বন্ধুরা একটি গাড়ি চুরি করছিল। তখন এক নতুন পুলিশ অফিসার তা দেখে তাড়া করে। পালাতে না পেরে রকি তাকে গুলি করে হত্যা করে। মৃত্যুদণ্ড ঘোষণার সময় আদালতে সে হাসতে থাকে ও মুখ ভঙ্গি করে যেন কিছুই ঘটেনি। এখন পর্যন্ত সে 12 বছর জেলে আছে, তবুও তার মনে অনুতাপ নেই। রকি ছোটবেলা থেকে অস্বাভাবিক ছিল। প্রিজন সিনেমা দেখা ও সমস্যার সৃষ্টি করা ছিল তার নেশা। সে সবসময় ভাবত একদিন না একদিন জেলে যাবেই। এখন তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু মৃত্যুদণ্ড হয়েও সে এত বছর ধরে বেঁচে আছে কেন? কারণ যুক্তরাষ্ট্রের আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের বারবার আপিল করার সুযোগ থাকে। এমনকি তারা চাইলে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্তও নিয়ে যেতে পারে। এই প্রক্রিয়াটি দীর্ঘ সময় নেয়, কখনো 20 বছরও লাগে। তবে রকি সবচেয়ে ভয়ঙ্কর নয়। পল নামের আরেক বন্দী আরও নিষ্ঠুর। সে নিজের স্ত্রী ও 2 ছোট মেয়েকে হত্যা করেছিল। 10 বছরের বেশি সময় ধরে সে মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছে। ডেথ রোয়ের বন্দীরা কাউকে দেখতে বা কথা বলতে পারে না, তাই সময়ের সাথে সাথে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। তবে পল নিজেকে সৌভাগ্যবান মনে করে, কারণ তার ডায়াবেটিস আছে। এজন্য মাঝে মাঝে চিকিৎসার জন্য কক্ষের বাইরে যেতে পারে। সেটি তার একমাত্র সুযোগ কারো সঙ্গে কথা বলার। সে বলে, কখনো কখনো আমি খুশি হয়ে যে আমার ডায়াবেটিস আছে, কিন্তু শীঘ্রই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই ডেথ রোয়ের বাইরে আছে আরও বিপজ্জনক বন্দীরা, গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী ও যৌন অপরাধী। তাদের জন্য অতিরিক্ত লোহার দরজা ও কাঁটাতারের বেড়া আছে। দেয়ালে তাদের অপরাধের বিস্তারিত লেখা থাকে, যাতে প্রহরীরা সতর্ক থাকতে পারে। কিছুদিন আগেই এক বন্দী অন্য এক বন্দীকে গোসলের সময় 42 বার ছুরি মেরে হত্যা করে। তাই পাহারাদারদের সর্বদা সতর্ক থাকতে হয়। এদের প্রতিদিন 23 ঘন্টা সেলে বন্দী থাকতে হয়। মাত্র 1 ঘন্টা বের হতে পারে, তাও আবার লোহার খাঁচার ভেতরে। রোনাল্ড নামের এক বন্দী আছে, যিনি সবচেয়ে অদ্ভুত। মাত্র 13 বছর বয়সে তিনি 2 বৃদ্ধকে হত্যা করেন এবং 70 বছরের সাজা পান। তাদের ডাকাতির লুটের পরিমাণ ছিল মাত্র $5, অর্থাৎ প্রত্যেকে পেয়েছিল 2.5 করে। কিন্তু এর জন্যই রোনাল্ডকে সারা জীবন জেলে কাটাতে হচ্ছে। তার কক্ষ মাত্র 3 বর্গমিটার, যেন প্রাণী খাঁচায় বন্দী। সে বলে, আমি কখনো প্রমে যাইনি, কখনো গাড়ি চালাইনি, কখনো বিমানে চড়িনি, বিদেশেও যাইনি। কিছু বন্দী তবে ভাগ্যবান, তাদের আপিল সফল হওয়ায় মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেছে। যেমন হ্যারিসন, তিনি 3 জনকে হত্যা করেছিলেন এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তার সাজা বদলে 150 বছর করা হয়। তখন তার ফাঁসি হতে মাত্র 2 মাস বাকি ছিল। তিনি বলেন, 150 বছর অনেক, কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন আশা আছে। অন্য সাধারণ বন্দীদের জীবন তুলনামূলক ভালো। তারা প্রতিদিন 2 ঘন্টা বাইরে খেলাধুলা, সঙ্গীত বা ভিডিও গেম খেলতে পারে। ভালো আচরণের জন্য প্রতি 2 মাসে একবার চুল কাটার সুযোগ মেলে। প্রিজনের নরবাসীর দোকানটি বন্দীদের মধ্যেই প্রিয়। এখানকার নাপিতরাও বন্দী, যেমন পিকি, যিনি 3টে যাবজ্জীবন ও 10 বছরের অতিরিক্ত সাজা পেয়েছেন, অর্থাৎ জীবনে কখনো মুক্তি পাবেন না। তিনি 1975 সাল থেকে এখানে আছেন, 37 বছর পার করেছেন। তার দেয়ালে তার তরুণ বয়সের ছবিগুলো টাঙানো আছে, যেগুলো দেখে তিনি অনুশোচনায় কাঁদেন। এই সবই অপরাধের মূল্য। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক হলো ভুক্তভোগী পরিবারের জন্য, যাদের প্রিয়জনদের হত্যাকারীরা এত বছর ধরে জীবিত থাকে। পুনরায় বিচার ও দীর্ঘ অপেক্ষা তাদের ক্ষতকে আরও গভীর করে দেয়। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন। চলুন একসঙ্গে দেখি আরও একটি বড় পৃথিবী। সি ইউ নেক্সট টাইম।